হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 4-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4-এর কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পূর্ণমান 15, সময় দেওয়া হবে তোমাদের 30 মিনিট, পরীক্ষা হবে 15 মধ্যে। আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 4-এর বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও দেখে নেবে। তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম, এখানে কিন্তু বিভাগ লিখবে, ক বিভাগ না খ বিভাগ সেটা তোমাদের লিখতে হবে এখানে, এবং এখানে কিন্তু ক্লাসের যে রোল নম্বর, ক্রমিক সংখ্যা, সেটা কিন্তু লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথমে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, দাঁড়িয়ে বান্ধা খেলায় প্রতি দলে 6 জন করে খেলোয়াড় থাকবে, 7 জন করে না 8 জন করে? সঠিক উত্তর কিন্তু 8 জন করে খেলোয়াড় থাকবে। ক নাম্বার, এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়েও আছে, তোমরা বই থেকেও কিন্তু উত্তরগুলো দেখে নিতে পারো। বজ্রপাতের সময় নৌকার মধ্যে খোলা মাঠে বজ্র নিরোধক বাড়ির ভিতরে থাকা নিরাপদ। সঠিক উত্তর বজ্র নিরোধক বাড়ির ভিতরে থাকা নিরাপদ। গ নম্বর যে প্রশ্নটি আছে, কপিল দেব ক্রিকেট, হকি, ফুটবল খেলার সাথে যুক্ত। কপিল দেব কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। ঘ নম্বর, বাচ্চাদের গ্রোথ পেন এই বিশেষ উপকারী আসনটি হলো। সঠিক উত্তর, এখানে 3টা আসন দেওয়া আছে, পদ হস্তাসন, অর্ধশলবাসন এবং উৎকাটাসন। সঠিক উত্তর কিন্তু উৎকাটাসন। বোধচারী প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু সদা দত্ত। সঠিক উত্তর গুরু সদা দত্ত। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে তোমরা পড়ে নেবে। দুইয়ে বলেছে, দুইয়ের প্রশ্নগুলি আমরা দেখে নেব। নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে, এই যে বন্ধনীটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, পথ নিরাপত্তা শিক্ষার স্লোগানটি হলো সাবধানে চালাও জীবন বাঁচাও। এই যে সাবধানে চালাও জীবন বাঁচাও, এই কথাটা কিন্তু আমাদের এই শূন্যস্থানে লিখতে হবে, প্রথম শূন্যস্থানে। খ নম্বর, ভূ অভ্যন্তরে হওয়া ড্যাশ ভূত্বককে আলোড়িত করে ভূমিকম্প হয়। যে কম্পন, এই কম্পন কথাটা কিন্তু এইখানে লিখতে হবে। গ নম্বর, পেলে হলেন একজন ড্যাশ খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়। ফুটবল কথাটা কিন্তু এই 3 নম্বর শূন্যস্থানে লিখতে হবে। ঘ নম্বর, বন্যা হলে শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মহিলাদের প্রথমে ড্যাশ জায়গায় আশ্রয় নিতে হয়। এখানে কিন্তু হবে উঁচু জায়গায়। এই উঁচু কথাটা কিন্তু এইখানে লিখতে হবে। ঠিক আছে। নম্বর, দৌড় শেষ করার জন্য ড্যাশ দেওয়ার অভ্যাসকে বন্ধ করতে হবে। লাফ দেওয়ার, এই লাফ কথাটা কিন্তু এখানে লিখতে হবে। বানানগুলো আমি আর লিখলাম না। প্রথমটার উত্তর হবে সাবধানে চালাও জীবন বাঁচাও। খ নম্বরের উত্তর হবে কম্পন। গ নম্বরের উত্তর হচ্ছে ফুটবল খেলোয়াড়। ঘ নম্বর যেটা আছে উঁচু জায়গায় আশ্রয় দিতে হবে, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লাফ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। এখানেও কিন্তু 5 নম্বর ছিল, এগুলো ভালোভাবে কিন্তু দেখে নেবে। এবার আমরা 3-এর প্রশ্নের দিকে যাব। 3-এর প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? আমরা লিখব কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য, মাঠের যেটা দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 11 মিটার। ঠিক আছে, 11 মিটার। ও প্রস্থ হচ্ছে 6 মিটার। শেষ। খ নম্বর প্রশ্ন বলেছে মুন্ডুক আসনের 2টি উপকারিতা লেখো। এটার উপকারিতা হচ্ছে পায়ের পেশির দুর্বলতা দূর করে। 1 নম্বর দিয়ে আমরা লিখব পায়ের পেশির দুর্বলতা দূর করে। ঠিক আছে। 2 নম্বর দিয়ে আমরা লিখব শ্বাসক্রিয়া ভালো রাখে। শ্বাসক্রিয়া ভালো রাখে। হয়ে গেল। গ নম্বর যে প্রশ্নটি আছে, বজ্রপাত হলে কি কি করা যাবে না? 1 নম্বর দিয়ে আমরা লিখব কোনো ধাতব
ধাতব বস্তুতে হাত দেব না। 2 নাম্বার দিয়ে লিখব মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল ব্যবহার করা যাবে না। ঘ নাম্বার প্রশ্ন দেখো, ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। 1 নাম্বার দিয়ে তোমরা লিখবে বাগান পরিচর্যা। ঠিক আছে, বইয়ে কিন্তু বানানগুলো আছে, তোমরা একটু দেখে নেবে। 2 নম্বর যে আছে যেটা নৌকা চালানো। দুইটা। 3 নম্বর যে প্রশ্নটা আছে এবং আমাদের এটা সর্বশেষ প্রশ্ন, ভূমিকম্প হলে তুমি কি করবে। 1 নম্বর দিয়ে আমরা লিখব ভূমিকম্পের আভাস পাওয়া মাত্র ঘর থেকে বেরিয়ে আসতে হবে। একটা হচ্ছে এটা করব। 2 নম্বর দিয়ে আমরা যেটা করব, হাঁটু গেড়ে বসে থাকতে হবে। হাঁটু গেড়ে বসে থাকতে হবে, উপরে লিখলাম। হ্যাঁ, তাহলে এই দুটো আমরা লিখবো। তোমাদের কিন্তু বইয়ে এই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা বই থেকেও কিন্তু লিখতে পারো। তাহলে আমরা কিন্তু আজকে ক্লাস 4-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখলাম। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই মুখস্থ করবে, তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।